আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ইমোর দুটি গুরুত্বপূর্ণ সেটিং এর কথা বলবো, যে সেটিংগুলো প্রত্যেক ইমো ব্যবহারকারীর জানার দরকার আছে। তো সেটিংগুলো কি এবং এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, সুবিধা অসুবিধাগুলো জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এক নম্বরে যে সেটিংটি আছে, আপনি যদি আপনার ইমোতে করে রাখেন তাহলে আপনি আপনার ইমোর মাধ্যমে কারোর সাথে ভিডিও কল করা অবস্থায় অন্য পাশ থেকে কেউ আপনার স্ক্রিনশট নিতে পারবে না। তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে গিয়ে দেখে নেবেন আপনাদের ইমোটা আপডেট চাইতেছে কিনা। যদি আপডেট চায় তাহলে আপডেট করে নেবেন। আপডেট করার পরে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখেন প্লাসের আইকনটা আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে মোর আছে, মোরে ক্লিক করবেন। তারপরে এখানে সেটিং এ ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন লেখা আছে প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কলস, এটাতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে এটাকে ওপেন করে দিবেন। তো এটা ওপেন করে দিলে আপনার ইমো থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না। দ্বিতীয় সেটিংটি হলো, আপনারা আপনাদের ইমোর মাধ্যমে কাউকে যদি মেসেজ দেন, এই মেসেজগুলো অনেকদিন পর্যন্ত আপনাদের ইমোতে জমা হয়ে থাকে। তো আপনি যদি এই সেটিংটা আপনার ইমোতে করে রাখেন তাহলে আপনি যতটুকু সময় দিবেন ওই সময়ের পর্যন্তই থাকবে, এরপরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো এর জন্য আপনারা ইমো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। আপনি যেই ফ্রেন্ডের সাথে এটা করতে চাইতেছেন ওই ফ্রেন্ডের কনভারসেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। দেখেন এখানে লেখা আছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, তো এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখেন টাইম দেওয়া আছে 1 দিন, 7 দিন, 30 দিন অথবা ক্লোজ থাকলে এটা সব সময়ের জন্য থাকবে। তো আপনি যদি 7 দিন অথবা 30 দিন এভাবে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এখানে মেসেজগুলো 7 দিন পর্যন্তই থাকবে। আপনি যতটুকু সময় দিয়েছেন ততদিন পর্যন্তই থাকবে। তো এই ছিল দুইটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং যেটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।